গোঁড়া সংরক্ষণশীল মনোভাবের স্বামী তরুণের সঙ্গে প্রায়ই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করে দেয় রিয়া। দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, অথচ তরুণ যেন সেই কোন মান্ধাতা আমলে পড়ে আছে এখনো। মাঝে মাঝে এত রাগ হয় তার ওপর রিয়ার যে বাইরের লোকের সামনেও তাকে ছোট বড় কথা বলে ফেলে, অপমান করার চেষ্টা করে। কিন্তু কোনো কিছুতেই কোনো পরিবর্তন হয় না তরুণের। সে তার ধ্যান ধারণা আর ন্যায় নীতি সযত্নে নিজের হৃদয়ে লালন পালন করে। রিয়াকে সে কোনো ব্যাপারে বাধা দেয় না, নিজের চিন্তা ভাবনা তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করে না। কিন্তু তবু যেন রিয়া কিছুতেই তাকে মেনে নিতে পারে না। বন্ধুদের হাজব্যান্ডদের দেখলে মনে মনে আফসোস হয় তার। কত মডার্ন সবাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানে, আর তার বরটা হয়েছে একটা গাইয়া মার্কা। কিছু বলতে গেলে সেই কবেকার বস্তা পচা আদর্শের বুলি শোনাতে আসে। পোশাক আশাক হাবভাব কোনো কিছু দেখেই বোঝার কোনো উপায় নেই যে সে এত বড় সরকারি অফিসার। রিয়া তাকে কতবার বলেছে একটু স্মার্ট হতে, চলাফেরা কথাবার্তা নিদেন পক্ষে জামা কাপড়টা তো ভালো ভালো পরতে পারে। কিন্তু না, তরুণকে এসব কথা বলা আর অরণ্যে রোদন করা সমান ব্যাপার। বন্ধুরা বড়দের সঙ্গে তোলা কি সুন্দর সব ছবি বা রিল পোস্ট করে, তরুণকে ওই জায়গায় কল্পনাও করতে পারে না রিয়া। তরুণের কাছে এসব অপসংস্কৃতি। অবশেষে হাল ছেড়ে দিয়েছে রিয়া। বন্ধুদের সঙ্গে কোনো গেট টুগেদারে তরুণকে সঙ্গে নিয়ে যায় না সে। হুল্লোড় মস্তি এসব জিনিস তরুণের জন্য নয়। কোনো রকম নেশার জিনিস ছোঁয় না সে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলে একটু আধটু ড্রিঙ্ক তো করতেই হয়। ঠাট্টা ইয়ার্কি মজা, বন্ধুর বড়দের সঙ্গে একটু আধটু জটিল রসিকতা কিংবা পাশে দাঁড়িয়ে সেলফি তোলা তরুণ সঙ্গে থাকলে ভালো করে কিছুই এনজয় করতে পারে না রিয়া। বারবার তরুণের গম্ভীর মুখের দিকে দৃষ্টি চলে যায় তার, আর সব উৎসাহে জল ঢালা হয়ে যায়। নিজেকে যে নিজের সুখটা খুঁজে নিতে হবে, নিজের ইচ্ছে মতো জীবনটা এনজয় করে নিতে হবে, এখন এটা বুঝে গেছে সে। তাই সব জায়গায় একা একা যায় সে। নেমন্তন্ন এলে তরুণের পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করে না আর। বেরোনোর আগে অমুক জায়গায় যাচ্ছি বলে বেরিয়ে যায়। তরুণও আর কিছু বলে না। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আজ কয়েকদিন হলো ধীরাজ নামের একটা ছেলের সঙ্গে আলাপ হয়েছে রিয়ার। জলিদের পার্টিতে সেও একাই এসেছিল। জলির হাজব্যান্ড প্রকাশের বন্ধু ধীরাজ, হ্যান্ডসাম ব্যাচেলার। রিয়াকে একা বসে থাকতে দেখে নিজেই যেচে এসে আলাপ করে তার সঙ্গে। পার্টির শেষ পর্যায়ে সবাই যখন নাচানাচি করছে, তখন রিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে ফিল্মি কায়দায় নাচের অনুরোধ জানিয়েছিল তাকে। দারুণ ইমপ্রেসড হয়েছিল রিয়া। এরকম স্মার্ট ছেলেদের দারুণ ভালো লাগে তার। তার বরটা যে কী জড়ভরত একটা। তরুণের কথা ভাবতে গিয়ে নাচের মধ্যেই মুখটা বিকৃত হয়ে গেছিল রিয়ার। পার্টি থেকে ফিরে রাতে রিয়াকে মেসেজ পাঠিয়েছিল ধীরাজ। তার রূপের প্রশংসা করে কাব্য করেছিল। সেই থেকে আজ সপ্তাহখানেক ধীরাজের সঙ্গে মেসেজ চালাচালি করছে রিয়া। দু একবার কথাও হয়েছে। কেন জানে না বেশ উত্তেজনা হয় রিয়ার। ধীরাজকে মেসেজ পাঠাতে বসলে সে ভুলে যায় সে বিবাহিত। নতুন প্রেমে পড়লে যেমন আবেগ উত্তেজনা বাঁধ মানতে চায় না, ঠিক সেইভাবেই মনের আগল খুলে
হড়হড় করে বেরিয়ে আসতে চায় কত কথা। সারা দিন ধীরাজের মেসেজের জন্য ওয়েট করে থাকে রিয়া। কত রকম কথা হয় দুজনের মধ্যে। একদিন ভিডিও কলও করেছিল ধীরাজ। তার নাকি রিয়াকে দেখতে খুব ইচ্ছে করছিল। বাড়িতে রিয়া কেমনভাবে থাকে জানতে ইচ্ছে করছিল। উত্তেজনায় তাকে নিজেদের বাড়ি, এমনকি বেডরুম পর্যন্ত ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে রিয়া। ধীরাজের সঙ্গে তার যে কথাবার্তা হচ্ছে এই ব্যাপারটা কাউকে জানায়নি সে, এমনকি জলিকেও নয়। কে কি বলবে কে জানে। একদিন গোপনে দেখাও করলো তারা দুজন। তার এতদিনের একঘেয়ে জীবনে ধীরাজ যেন এক ঝলক ঠান্ডা হাওয়া এনে দিয়েছে। মনটা তাই বেশ খুশি খুশি থাকে এখন রিয়ার। একদিন দুপুরে তুমুল বৃষ্টির মধ্যে নেচে ভিডিও বানালো সে। তারপর সেটা পাঠিয়ে দিল ধীরাজকে। প্রশংসার বন্যা বইয়ে দিল ধীরাজ। নাচের সঙ্গে সঙ্গে রিয়ার শরীরী আবেদন নিয়েও বেশ ভালো ভালো কথা লিখল সে। খুব খুশি রিয়া। তরুণ আজ পর্যন্ত কোনো দিন তার সৌন্দর্যের প্রশংসা করেনি। একবার আয়নার সামনে একা একা হাত ঘুরিয়ে নেচেছিল রিয়া। হঠাৎ সেখানে চলে গিয়েছিল তরুণ। মুখে কিছু না বললেও তার গম্ভীর মুখ দেখে নাচ বন্ধ করে দিয়েছিল রিয়া। যত কুৎসিত হোক না কেন, স্বামীর কাছ থেকে প্রশংসা শুনতে সব মেয়েই চায়, কিন্তু রিয়ার কপালে কোনো দিন সেটা জোটেনি। অনেক সুন্দর সুন্দর সাজেও তরুণের চোখে তার প্রতি মুগ্ধতা দেখতে পায়নি রিয়া। অথচ ধীরাজ যেন কোনো এক রোমান্টিক কবি। তার কল্পনার তুলিতে রিয়াকে মোহময়ী রূপে ফুটিয়ে তোলে সে। এদিকে রিয়ার মধ্যে যে কোনো একটা পরিবর্তন এসেছে সেটা আন্দাজ করতে পারে তরুণ। আজকাল আর কথায় কথায় ঝগড়া করে না সে, বরং মুডটা যেন সবসময় ভালো থাকে তার। মাঝে মাঝে গুনগুন করে গান গায়, যদিও তার মুখোমুখি হলে গম্ভীর হয়ে যায়। বসন্তের এক মাতাল দুপুরে ফোনে কথা বলতে বলতে রিয়ার কাছে এক অদ্ভুত আবদার করে বসল ধীরাজ। রিয়াকে আরও ভালো করে দেখতে চায় সে। ছদ্ম রাগ দেখিয়ে তাকে তিরস্কার করল রিয়া। তখনকার মতো চুপ করে গেল ধীরাজ। কিছুক্ষণ এ কথা ও কথা বলে সেদিনের মতো ফোন রেখে দিল। কিন্তু ধীরাজের বলা কথাগুলো যেন কানে বাজতে লাগলো রিয়ার। তার এত সুন্দর দেহসৌষ্ঠব, পেলব ত্বক, এসবের তো কোনো কদরই নেই তরুণের কাছে। ধীরাজ তো তার রূপের পূজারী। তার মুখে নিজের প্রশংসা শোনার জন্য উতলা হয়ে উঠল রিয়া। শুধু মুখটা বাদ দিয়ে নিজের আবরণহীন একটা ছবি তুলে ধীরাজকে একদিন পাঠিয়ে দিল সে। কিছুক্ষণ বাদেই প্রশংসার বন্যা বইয়ে দিল ধীরাজ। দারুণ দারুণ সব বিশেষণে ভূষিত করল রিয়ার সৌন্দর্যকে। পড়তে পড়তে লজ্জায় লাল হয়ে উঠল রিয়া। ধীরে ধীরে ধীরাজের সঙ্গে সম্পর্কটা আরও সহজ হয়ে গেল তার। এর মধ্যে একদিন ধীরাজ জানালো মনে মনে কামনা করতে শুরু করেছে সে রিয়াকে। রিয়ার সৌন্দর্যের কাছে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে তার মন। ভালো মন্দ উচিত অনুচিতের জ্ঞান হারিয়ে যেতে বসেছে। প্রথমে ব্যাপারটাকে তার স্বভাবসুলভ চপলতা মনে করে কিছু বলল না রিয়া, বরং নিজের সৌন্দর্যের তারিফ উপভোগ করল। ক্রমশ বাড়াবাড়ি শুরু করল ধীরাজ। প্রায় দিনই ফোন করে ওই এক কথা। রিয়ার সাহচর্য ছাড়া আর কিছু চাওয়ার নেই তার এখন। ধীরে ধীরে বিরক্ত লাগতে শুরু করল রিয়ার। জোর গলায় জানিয়ে দিল যে সে এরকম কিছু করতে পারবে না।
ধীরাজকে তার নিজের অধিকারের সীমানাটাও মনে করিয়ে দিল সে। এবার যেন সাপের লেজে পা পড়ল। অধিকারের কথা আসতেই রিয়া কোন অধিকারে তাকে তার বিবস্ত্র ছবি পাঠিয়েছে সেটাই জানতে চাইল ধীরাজ। স্বাভাবিকভাবে কোনো উত্তর দিতে পারল না রিয়া। এবার ধীরাজ জানালো রিয়া যদি তার কাছে নিজেকে সমর্পণ না করে তাহলে সে রিয়ার হাজব্যান্ডকে সমস্ত কিছু জানিয়ে দেবে। এবার ভয় পেয়ে গেল রিয়া। ধীরাজ যে এরকম কিছু বলতে পারে কখনো ভাবেনি সে। এত ভালো বন্ধুত্ব তাদের মধ্যে। কি করবে কিছু বুঝে পেল না সে। দিনরাত ধীরাজের কাছে কাকুতি মিনতি করতে লাগলো যাতে সে এরকম কিছু না করে। স্বামী হিসেবে যে যেমনই হোক না কেন, স্ত্রীর এরকম কাণ্ডের ব্যাপারে জানলে ছেড়ে কথা বলবে না। আর তরুণের মতো লোক জানতে পারলে যে একটা তুলকালাম কাণ্ড হবে এটা ভেবে ভয়ে একেবারে সিঁটিয়ে থাকলো রিয়া। সে নিশ্চিত বাড়ি থেকে বার করে দেবে তাকে। আবার তরুণ জানা মানেই বাবা মা জানা, আর বাবা মা জানতে পারলে কোনোভাবেই ক্ষমা করবে না তাকে। এমনকি হয়তো তার সঙ্গে আর কোনো দিন যোগাযোগও রাখবে না বাবা। কোথায় যাবে সে তখন? স্বামীকে হারিয়ে বাবা মাকে হারিয়ে? না, কিছুতেই এরকম হতে দেওয়া যাবে না। কিন্তু এদিকে তো ধীরাজকে কিছুতেই বোঝাতে পারছে না রিয়া। একটাই কথা তার, রিয়াকে তার চাই। না হলে রিয়ার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেবে সে। চিন্তায় চিন্তায় পাগলের মতো অবস্থা হয়ে গেল রিয়ার। ভয়ে কাউকে কিছু বলতেও পারছে না। এদিকে একদিন অনেক রাতে ঘুম ভেঙে যেতে তরুণ দেখল রিয়া বিছানায় নেই। বেশ কিছুক্ষণ পরও যখন রিয়া ফিরল না, সন্দেহ হলো তরুণের। উঠে গিয়ে দেখল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলতে বলতে কাঁদছে রিয়া। বেশ বড়সড় কিছু একটা হয়েছে বুঝে গেল তরুণ। কি হয়েছে বলো তো? তোমাকে আজ কয়েকদিন খুব অন্যমনস্ক দেখাচ্ছে। পরদিন রিয়াকে সরাসরি জিজ্ঞেস করলো সে। কই কিছু না তো, বলে সেখান থেকে চলে গেল রিয়া। সে কিছু না বললেও এবার তাকে চোখে চোখে রাখা শুরু করলো তরুণ। দুদিন পর দেখা করার জন্য রিয়াকে ডেকে পাঠালো ধীরাজ। না গেলে ফল যে ভালো হবে না সেটাও মনে করিয়ে দিল। এবার তার পেছন পেছন গেল তরুণের ঠিক করা লোক। ধীরাজের সামনে গিয়ে অনেক অনুরোধ করলো তাকে রিয়া, যাতে তার ফটোটা সে ডিলিট করে দেয়। কিন্তু ধীরাজের মুখে ওই এক কথা। তাকে বোঝাতে ব্যর্থ হয়ে একসময় ফিরে গেল রিয়া। আর ঠিক সেই সময় সেখানে হাজির হলো তরুণ। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তার আর ধীরাজের মধ্যে। এখন এত পুরুষত্ব দেখাচ্ছেন, এদিকে তো নিজের বউকে কন্ট্রোলে রাখতে পারেন না। আপনি যদি যথেষ্ট সময় দিতেন তাহলে কি আর আমার সঙ্গে এত বন্ধুত্ব করার দরকার পড়তো আপনার স্ত্রীর? আপনারা ভাবেন টাকা ইনকাম করেই সমস্ত দায়িত্ব শেষ না? চিৎকার করে বলল ধীরাজ। দায়িত্বর জ্ঞান কি আপনার থেকে নিতে হবে আমাকে? আপনার মতো একটা অপদার্থ চরিত্রহীন লোকের কাছ থেকে? তাচ্ছিল্যের হাসি হেসে বলল তরুণ। আগুনে ঘি পড়ার মতো এবার যেন জ্বলে উঠল ধীরাজ। মুখে হাসি ফুটিয়ে বলল, বলুন তো রিয়ার পছন্দের আইসক্রিম ফ্লেভার কোনটা? বৃষ্টির দিনে রিয়া কি করতে ভালোবাসে জানেন? কোন গানটা শুনতে শুনতে একা একা বসে কাঁদে রিয়া? জানেন এসব কিছু? কখনো জানতে চেয়েছেন? ঠিক কেমন স্বামী চায় ও? ওর ঠোঁটের ওপর যে তিলটা আছে, কখনো সেই তিলটার দিকে চেয়ে থেকেছেন? এবার একটু থতমত খেয়ে গেল তরুণ।
সত্যিই তো এসব কিছুই সে জানে না। আর কিছু না হোক, কেমন স্বামী চায় রিয়া সেটাও তো কখনো জানতে চাওয়া হয়নি। বৃষ্টির দিনে তরুণের তেলেভাজা খেতে ইচ্ছে করে বলে রিয়া বৃষ্টির দিনে তেলেভাজা বানায়, কিন্তু সে কি ভালোবাসে সেটা তো কোনোদিন বলেনি। রিয়ার ঠোঁটের ওপর একটা তিল বোধহয় আছে, কিন্তু সেদিকে তাকিয়ে বসে থাকার মতো সময় কোথায় তার। তরুণের অবস্থা দেখে এবার হো হো করে হেসে উঠল ধীরাজ। নিজেকে সংযত করে রিয়ার ফটোটা ডিলিট করে দিতে বলল তরুণ, কিন্তু ধীরাজ কিছুতেই সেটা করবে না জানিয়ে দিল। বাধ্য হয়ে পুলিশে কমপ্লেন করতে হলো তরুণকে। রাতে বাড়ি ফিরে রিয়াকে কাছে ডাকলো তরুণ। যতটা সম্ভব নরম গলায় বলল, ধীরাজ নামে একটা ছেলে যে তোমাকে কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে, এ কথা আমাকে জানাওনি কেন? মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল রিয়ার মুখ। সেটা খেয়াল করে ধীরাজ বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি পুলিশে কমপ্লেন করে দিয়েছি, ওরা ধীরাজের ব্যবস্থা করবে, আর তোমার ফটো ডিলিট হয়ে যাবে। তরুণের কথা শুনে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকল রিয়া। চোখ জলে ভরে গেছে তার। এক হাত দিয়ে তাকে কাছে টেনে আনল তরুণ, আর এক হাত দিয়ে তার মুখ তুলে ধরে বলল, তোমরা নিজেদেরকে এত আধুনিক ভাবো, কিন্তু এই সাধারণ ব্যাপারগুলো জানো না। নিজের ব্যক্তিগত কোনো ফটো কিংবা ভিডিও কাউকে শেয়ার করতে নেই। আর আজকের পর যে কোনো বিপদে পড়লে আগে আমাকে জানাবে, কেমন? স্বামীর দরদ ভরা কথা শুনে এবার ফুঁপিয়ে কেঁদে উঠল রিয়া। পরম স্নেহে তাকে জড়িয়ে ধরল তরুণ। তারপর বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন যাও, রেডি হয়ে নাও, বাইরে ডিনার খেতে যাব। তুমিই বলো, শহরের কোন বড় রেস্তোরাঁতে খেতে যেতে চাও তুমি? বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইল রিয়া। এত বড় একটা ব্যাপারে এত সামান্য রিয়াকশান দেখিয়েই চুপ করে গেল তরুণ। ঘোর কাটতে চোখ মুছে কোথায় যেতে চায় জানালো রিয়া। তারপর রেডি হওয়ার জন্য রুমের দিকে যাবে, এমন সময় তাকে ডেকে তরুণ বলল, ফেসবুকে একটা মেরুন গাউন পরে ফটো দিয়েছো দেখলাম। সে তো অনেক দিন আগে, বলতে গিয়ে গলা কেঁপে গেল রিয়ার। তরুণ জানেই না যে রিয়া ওই ড্রেসটা কিনেছিল। বন্ধ ঘরে সেলফি তুলে ফটোটা আপলোড করেছিল সে। তরুণ কখনো ফেসবুক করে না। রিয়া যতদূর জানে তার কোনো অ্যাকাউন্ট নেই ফেসবুকে। তাহলে কোথা থেকে দেখলো সে? যদিও কিছু দৃষ্টিকটু নয় ড্রেসটা, কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরার ঘোরতর বিরোধী তরুণ। ওই ড্রেসটাই পরে নাও, খুব সুন্দর দেখাচ্ছিল তোমাকে ওটাতে। আমিও দেখছি ওর সঙ্গে মানানসই কিছু আছে কি না আমার, সেটাই পরবো তাহলে। না হলে আবার তোমার পাশে আমাকে দেখে লোকে তোমার ড্রাইভার ভেবে ভুল করবে। কথাগুলো বলেই অট্টহাসি দিয়ে উঠল তরুণ। বোকা বোকা একটা হাসি দিয়ে রেডি হতে চলে গেল রিয়া। মাথার মধ্যে প্রশ্নের ঝড় চলছে তার তখন। ধীরাজের ব্যাপারে সব কিছু জেনেও তরুণ তাকে কিছু বলল না, কোনো রকম রাগ দেখালো না, উল্টে তাকে বাইরে খেতে নিয়ে যাচ্ছে, তাও আবার গাউন পরিয়ে। এত গোঁড়া মানসিকতার লোক বউয়ের এরকম কীর্তি মেনে নিল কি করে? আজ প্রথমবার নিজের পছন্দের বড় রেস্তোরাঁতে খেতে বসে স্বামীর সঙ্গে সেলফি তুলল রিয়া। খুব খুশি খুশি লাগছে তার। রাতে ফিরে আজ আর উল্টো দিকে ঘুরে শুলো না তরুণ আর রিয়া। গল্প করতে শুরু করলো তরুণ। তাকে এত খোশ মেজাজে কখনো দেখেনি রিয়া।
পরম আনন্দে স্বামীকে জড়িয়ে ধরে তার কলেজ জীবনের গল্প শুনতে শুনতে নিশ্চিন্তে একসময় ঘুমিয়ে পড়ল সে।